থিওরি বিষয়ের নাম প্রায়োরিটি কিউ। এই ভিডিওতে আমি তোমাদের প্রায়োরিটি কিউ বিষয়টি কি সেটা বোঝাবো। তোমরা মন দিয়ে আমার ভিডিওটা দেখো। এই যে এখানে আচ্ছা মাউস পয়েন্টারটা খেয়াল করো, এই যে এখানে যে ডেটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা একটা প্রায়োরিটি কিউয়ের ছবি। এখানে ডেটা এলিমেন্টগুলো বা ডেটাগুলো এইভাবে সাজানো হয়েছে। কীরকম? 100, 90, 70, 50, 30। অর্থাৎ প্রায়োরিটি কিউতে আমরা জানি ডেটাগুলোকে তাদের ভ্যালু বা মানের অগ্রাধিকার বা প্রায়োরিটি ভিত্তিতে সাজানো হয়। তার মানে সবচেয়ে বেশি যে ভ্যালুটা সেটা প্রথমে যাবে, তারপর তার চেয়ে কম ভ্যালু, তারপর তার চেয়ে কম ভ্যালু, তারপর তার চেয়ে কম ভ্যালু, আর তারপর তার চেয়ে কম ভ্যালু, এইভাবে সাজানো থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি মান বা ভ্যালুর ডিসেন্ডিং অর্ডারে ডেটা আইটেমগুলো সাজানো থাকবে। আরেকবার বলে দিচ্ছি, প্রায়োরিটি কিউতে ডেটা বা তথ্যগুলি তাদের মানের অগ্রাধিকারের ভিত্তিতে অর্থাৎ প্রায়োরিটির ভিত্তিতে সাজানো থাকে। যেমন দেখো, প্রথমে রয়েছে 100, সবচেয়ে বেশি ভ্যালু, তারপর রয়েছে 90, তার চেয়ে কম ভ্যালু, তারপর রয়েছে 70, তার চেয়ে কম ভ্যালু, তারপর রয়েছে 50, তার চেয়ে কম ভ্যালু, তারপর রয়েছে 30, তার চেয়ে কম ভ্যালু। অর্থাৎ ডেটাগুলি ডিসেন্ডিং অর্ডারে সাজানো, বা আমরা বলতে পারি মানের অধক্রমানুসারে সাজানো। মানে সবচেয়ে বেশি ভ্যালুটা আগে থাকবে, তারপর তার চেয়ে কম ভ্যালুটা, তারপর তার চেয়ে কম ভ্যালুটা থাকবে, তারপর তার চেয়ে কম ভ্যালুটা থাকবে, তারপর তার চেয়ে কম ভ্যালুটা থাকবে। অর্থাৎ মান বা ভ্যালুর অগ্রাধিকারের ভিত্তিতে, বা এক কথায় বলতে পারি ডিসেন্ডিং অর্ডারে প্রায়োরিটি ভিউতে ডেটাগুলি সাজানো থাকে। এবার যদি কোনো নতুন ডেটা ইনসার্ট করা হয়, সেটাও কিন্তু এইভাবেই সজ্জিত হয়ে যাবে। অর্থাৎ সেই ডেটাটার যে মান, সেই মান অনুযায়ী সে তার পজিশন নিয়ে নেবে বা সে তার পজিশনে রেখে দেওয়া হবে তাকে। আবার বলছি, যখন কোনো নতুন কোনো ডেটা ইনসার্ট করা হবে, ধরা যাক 70 নতুন ডেটা ইনসার্ট করা হয়েছে, তাহলে ঠিক দেখো 100, তারপর 90, তারপর 70, এই জায়গাটা 70 পেয়ে যাবে। অর্থাৎ 70-র যে মান, সেই মানের অগ্রাধিকার বা প্রায়োরিটি ভিত্তিতে 70 এই জায়গাটায় অবস্থান করবে। তারপরে থাকবে 50, তারপর 30। এটা হচ্ছে ডেটা ইনসার্ট করার সময় এই ঘটনাটা ঘটে। যে ডেটাই ইনসার্ট করা হয় সেটা প্রায়োরিটি কিউতে তার মানের ভিত্তিতে নির্দিষ্ট জায়গায় যে পজিশনে তার থাকার কথা সেই পজিশনে স্টোর হয়। ডিলিট করার সময়ও মানের ভিত্তিতেই ডিলিট হবে। ধরা যাক এই প্রায়োরিটি কিউ থেকে একটা ডেটা ডিলিট করতে হবে, তাহলে প্রথমে ডিলিট হবে 100, কারণ মানের ভিত্তিতে বা ভ্যালুর ভিত্তিতে ওটা সবচেয়ে বড় মান, কাজে অগ্রাধিকারের ভিত্তিতে এটা আগে ডিলিট হবে। আবার বলছি, ধরা যাক কোনো একটা ডেটা ডিলিট করতে হবে, তাহলে প্রায়োরিটি কিউতে এক্ষেত্রে ডিলিট হবে 100, কারণ অগ্রাধিকারের ভিত্তিতে এটার সবচেয়ে বেশি ভ্যালু। তার মানে কি দাঁড়ালো সামারি? যখন কোনো নতুন ডেটা ইনসার্ট করা হবে, ধরা যাক 70, সেই ডেটাটা তার মান অনুসারে নির্দিষ্ট পজিশনে সংরক্ষিত হবে। আর যখন কোনো ডেটা ডিলিট করা হবে, তখন সেটা তার মানের অগ্রাধিকারের ভিত্তিতে ডিলিট হবে। অর্থাৎ সবচেয়ে বেশি ভ্যালুটা আগে ডিলিট হবে। তার মানে এক্ষেত্রে যদি আমরা ডিলিট অপারেশন করি,
তাহলে 100 ভ্যালুটা ডিলিট হবে, কারণ অগ্রাধিকারের ভিত্তিতে সেই প্রথমে রয়েছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ প্রায়োরিটি কিউতে কিভাবে ডেটা এলিমেন্টগুলো সাজানো হয়, কিভাবে নতুন ডেটা এলিমেন্ট অ্যাড করা হয় বা ইনসার্ট করা হয়, কিভাবে কোনো ডেটা এলিমেন্টকে মুছে দেওয়া হয় তার অগ্রাধিকারের ভিত্তিতে, এই সব বুঝিয়ে আমার ভিডিওটি শেষ হলো।